মাঠে যাবো। সে কি, বাড়িতে তো পাকা পায়খানা আছে, পাকা শু চলে আছে, তুই মাঠে যাবে কেন? আগে পাকা পায়খানা ছিল না, মাটি কাটি গেছে ঠিক আছে, কিন্তু এখন পাকা পায়খানা হয়েছে, পাকা পায়খানা যাও। জানো না সরকার থেকে না করেছে মাটি ঘাটে কেউ পায়খানা করবেন না, মলমূত্র ত্যাগ করবেন না, নির্মল পরিবেশ গড়তে হবে। আরে রাখো তো, নির্মল আমি যে বিমল হয়ে যাচ্ছে। তার মানে আরে পাকা পায়খানা ঢুকলে আমার পায়খানা হয় না, জানো গরমে আমার শরীর ঘেমে যায়। আর খোলা মাঠে যাব, ঘাসের উপরে বসবো, আমার পাছায় একটু ঘাসের সুসুই লাগবে, তা না হলে আমার পায়খানা ক্লিয়ার হয় না। ওসব কথা বাদ দাও তো, তুমি আমাকে বদনাটা দাও। তোমার যা ইচ্ছা তাই করো, ওই যে কলপারে বদনাপুরে আছে, যাও নিয়ে যাও, আমি রান্নাঘরে গেলাম। যত সব আমি পাকা পায়খানায় যাবো না। তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই, তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই, ফাঁকা জায়গায় না বসিলে হয় না পায়খানায়। তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই, তোরা যে যা বলিস ভাই আমার খোলা ময়দান চাই। এই ধানের জমিতে বসি, আশেপাশে কোনো লোকজন নেই, এখানেই বসে পড়ি। হ্যাঁ, এখানে বসে ছেড়ে নি, একটু এই বদনাটা এখানে থাক, এবার একটু আরাম করে বসে নি, একটা বিড়ি বের করবো, বিড়ি একটা বের করি, তারপরে বিড়ি টাইনবো আর এদিকে ঝাই দেবো। এখানে কি করছিস? বসে বিড়ি খাচ্ছি। বদনা নিয়ে এখানে বসে বিড়ি খাচ্ছিস, তার মানে মানে একটু পায়খানা করবো। তোর তো সাহস কম নয়, আমার ধান পেকে গেছে, কয়েকদিন পর ধান কাটবার, তুই এখানে নোংরা করতে এসেছিস? ওঠ এখান থেকে। কি হয়েছে? একটু পায়খানা করলে কি হয়? আবার কি হয়? শুনিস না সরকার থেকে কি প্রচার করে, মাঠে ঘাটে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। ওঠ বলছি, আমার জমি যদি নোংরা করিস আমি কিন্তু এক্ষুনি পাচন এনে তোর ঠ্যাং ভেঙে দেবো। বুঝি বাবা যে যাচ্ছি, শান্তিতে একটু পায়খানা করবো, তাও করতে দেবে না রে। যাই, খবরদার এরপরে যদি দেখি অন্য কেউ আমার জমিতে পায়খানা করেছে সেদিন কিন্তু আমি তোকেই ধরবো। হ্যাঁ, অন্য কেউ হেগে যাবার, তুমি আমাকে ধরবা, তার মানেটা কি? তুই কেন আসিস? তোর বাড়িতে পায়খানা নেই? আচ্ছা তো, তাহলে পায়খানা ছেড়ে তুই মাঠে এসছিস কেন? পায়খানা ঢুকলে পারে না, আমার শরীর ঘেমে যায়, গরমে আমি দম ছাড়তে পারি না। এই ফাঁকা মাঠে বসলে একটু পাছায় ঘাসের সুসুরি লাগে, হাগাটা ভালো। তুই আমার জমির থেকে অনেক দূরে যাবি, আমার জমির কি সীমানায় যেন তোকে না দেখি। ঠিক আছে, যাচ্ছি। যাই, আমি কয়টা ঘাস নিয়ে বাড়ি যাই।
জমিতে পায়খানা করবো। ওরে বাপরে কি রাগ! হ্যাঁ, এখন মারতে আসছে জানো, ওরই জমি আছে, আর কারোর জমি নেই। এই জঙ্গলে এসেছে, শালা এই জঙ্গলে বসলে তার কেউ কিছু বলতে পারবে না। এইখানে বসে আরাম করে ঝাড়ব, থাকি এখানে বসে। শালা একটা বিড়ি এনেছিলাম, বিড়িটা ওইখানে শেষ হয়ে গিয়েছে, এখন বিড়ি ছাড়াই পায়খানা করবো। শালা ডিজাইন করে ঝাড়ব, মনের সুখে ঝাড়ব। কি কিছু ফোস করে দিলাম, কি হলো না? কিসের আওয়াজ আসছে? কোন দিক দিয়ে আসছে দেখে? হ্যাঁ, পিছন দিক দিয়ে। কোথায় পালাবি? তোকে আমি শেষ করে ফেলবো। সাপের দিকে আসছে, আমি আর দৌড়তে পারছি না, আমি গাছের উপরে উঠে পড়ি। সাপটা আমাকে ধরতে পারবে না। তুই গাছে উঠাচ্ছিস? হ্যাঁ, আমি এখানে নিরিবিলিতে থাকি, তুই আমার জায়গাটা এসে পায়খানা করে নোংরা করেছিস। এখানে গাছে উঠে বসে আছিস, ভেবেছিস গাছে উঠে বেঁচে যাবে? সাপটা গাছে উঠতে পারে না। দাঁড়া, দেখাচ্ছি মজা, আমিও গাছে উঠবো, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। ওরে কি হচ্ছে না? ওই সাপ আস্তে আস্তে গাছে উঠছে না, বলিস না? এখন আমি কি করবো? বলছি তো, ও যে সাপ আস্তে আস্তে উঠছে, আমি এদিক দিয়ে ডাল দিয়ে ঝুলে নেমে পড়ি। পালাই পালাই, আবার যদি কোনোদিন এখানে আসিস, সেদিন তোর একদিন কি আমার একদিন। আরে বাপরে বাপ, বেঁচে গিয়েছে। হ্যাঁ, সর্বনাশ, শালা আমাকে কি তাড়ান তাড়িয়েছে গো। না, যদি জীবনে বেঁচে থাকি আর এই ঝোর জঙ্গলের মধ্যে কোনদিন পায়খানা করতে আসবো না। ওরে গরম লাগুক আর যাই লাগুক, আমি পাকা পায়খানার মধ্যে নিরাপদে পায়খানা করব। দাদারা দেখলেন তো কিরকম ঘটনা ঘটলো। তাই আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন সবাইকে বলছি, দাদা এই ভুল আর করবেন না। যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখে জানাবেন আপনাদের কি কি ধরনের অনুষ্ঠান দেখতে ইচ্ছা। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করবার জন্য। তাই যাওয়ার আগে বলে যাই, ভুল করে না, ভুল করে না, যেথায় সেথায় মতায় করো না, করো না ভাই করো, যেথায় সেথায় মতায় করো না। পরিবেশ দূষিত হবে, পরিবেশ দূষিত হবে, রোগে তোমায় ছাড়বে না, যেথায় সেথায় যেথায় সেথায় মতায় করো না। পরিবেশ রাখতে পরিষ্কার, প্রয়োজন সবার শৌচাগার, শৌচাগার থাকলে হবে সুখী পরিবার। পরিবেশ রাখতে পরিষ্কার, প্রয়োজন সবার শৌচাগার, শৌচাগার থাকলে হবে সুখী পরিবার। তখন হাসতে
না ভিতরে যেটা সেটাই বলতে করে না ভিতরে যেটা সেটাই বলতে করে না